দরকার। আল্লাহ তাআলা যে আপনাদেরকে সন্তান দিয়েছেন, এই কারণে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। যদি আপনারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারেন, তাইলেই কেবল বুঝবেন আপনাদের সন্তানদেরকে কোন পথে পরিচালনা করা দরকার। মনে রাখবেন, কেবল মানব সন্তানদেরকে পরিচালনা করা লাগে। অন্যান্য যে সকল প্রাণীকুল আছে তাদের সন্তানদেরকে কোনোদিন তারবিয়া দেয়া লাগে না, তাদেরকে শিক্ষা দেয়া লাগে না, তাদেরকে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করানো লাগে না। কখনো কোনো বনের প্রাণী, এমনকি বাঘ বা সিংহের সন্তানকে দেখেছেন যে কোনো স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়তে? দেখেননি। এমনকি পাখিদেরকে যদি আপনি দেখেন, তাহলে তাদেরকেও আপনি দেখবেন তাদের সন্তানগুলো জন্ম নেওয়ার পরেই সেগুলো বুঝে কি করতে হবে। আপনারা গরু ছাগলের বাচ্চাগুলো দেখেন, জন্মের পরই বুঝে কি করতে হবে, কিন্তু মানব বাচ্চারা বোঝে না। মানুষের সন্তান জন্ম নেওয়ার পর তারা কাঁদে, মা তাকে দুধ পান করিয়ে দিতে হয়, বাবারা বাইরে ছুটতে হয় তাদের জন্য আয় ইনকাম করতে। কিন্তু এটা অন্যান্য প্রাণীকুলের জন্য প্রযোজ্য নয়। তারবিয়া শব্দের অর্থ কি? আল্লাহ তাআলা বলেছেন আমাদের সন্তানদের তাদের দায়িত্ব কি, বা আমাদের পিতামাতাদের প্রতি দায়িত্ব কি? তিনি বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে তিনি বলেছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এবং আপনি বলুন, আপনারা বলুন, রব্বি আমার রব, ইরহামহুমা আমাদের পিতামাতাকে রহম করুন, কামা রাব্বায়ানি সাগীরা যেমনি ভাবে ছোটবেলায় তারা আমাদেরকে তারবিয়া দিয়েছেন। অতএব আপনার সন্তান যেন আপনার জন্য রব্বির হামহুমা বলার মতো যোগ্যতা অর্জন করে, এই কারণে আপনাকে তারবিয়া প্রদান করতে হবে। কারণ এই আয়াতে দুটো পার্ট আছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর। রব্বির হামহুমা একটা পার্ট, কামা রব্বায়ানি সাগীর আরেকটা পার্ট। রব্বির হামু আপনি কোনোদিনই পাবেন না যদি কামা রব্বায়ানি সাগীর আপনি না করেন। কামা রব্বায়ানি সাগীর মানে কি? তারবিয়া মানে কি? তারবিয়া মানে হচ্ছে কোনো একটি গাছের চারা যদি আপনি রোপণ করেন বা একটা বীজ যদি মাটিতে বপন করেন, তাহলে ওই বপন করাই যথেষ্ট নয়, বরং ওইখানে মাটিটাকে আগে উর্বর করতে হয়, লাঙ্গল দিয়ে মাটিটাকে উর্বর করতে হয়, এরপরে ওইখানে একটা সুন্দর বীজ সেখানে বপন করতে হয়, এরপরে বীজটাকে পরিচর্যা করতে হয়, যখন এটা অঙ্কুরিত হয় তখন সেখানে পানি দিতে হয়, সার দিতে হয়, আগাছা দূর করতে হয়, অন্য কোনো প্রাণী বা কীট পতঙ্গ যেন এটাকে না খেয়ে ফেলে সে কারণে ব্যবস্থা নেওয়া লাগে, চারিদিকে বেড়া দিতে হয়, আর অনেক কাজ। এমনকি মাঝে মাঝে কীটনাশকের ব্যবহার করা লাগে, আদারওয়াইজ এটা কিন্তু যে কোনো ধরনের পোকা এটাকে নষ্ট করে দিতে পারে। এবং এরপর একটা দীর্ঘদিন পর এটা আপনাকে ফল বা ফসল প্রদান করে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আপনাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা এইরকম তারবিয়া প্রদান করার জন্য আপনাদেরকে নির্দেশ প্রদান করেছেন। মনে রাখবেন, মায়েদের কাজ কেবলমাত্র রান্নাঘরে গিয়ে রান্না করা আর ডাইনিং টেবিলে খাবারকে উপস্থাপন করা নয়। বাবাদের কাজ কেবলমাত্র বাইরে ছুটা এবং আয় ইনকাম করে টাকা সন্তানদের পেছনে ব্যয় করলেই সন্তানরা ভালো মানুষ হয় না, অথবা এরা মানুষ হয়ে গড়ে ওঠে না। মানুষের সন্তান মানুষ হয়ে জন্ম নেয়, কিন্তু এদেরকে মানুষ হিসেবে বড় করে তোলা এটা একটা বিগ রেসপন্সিবিলিটি, এটা হিউজ টাস্ক, এটা একটা প্যারামাউন্ট ওয়ার্ক, এটা বিশাল বড় একটা কাজ। এই কাজটাকে খুব সচেতনতার সাথে করতে হয়। এই কারণে প্যারেন্টিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ট্রেনিং। সকল পিতামাতার একটা প্যারেন্টিং লাগে, বিশেষ করে বাবাদের প্যারেন্টিং লাগে অনেক অনেক বেশি। বাবাদেরকে বুঝতে হয় কিভাবে ফাদারিং করতে হয়, মাদেরকে বুঝতে হয় কিভাবে মাদারিং করতে হয়। যদি এটা না বোঝে তাহলে কেবল সন্তানের জন্ম নিল, এরপরে এগুলো কি হয় সেটা তো আমরা দেখতে পাচ্ছি। অধিকাংশ মানব শিশুই সত্যি করতে মানুষ হয়ে গড়ে ওঠে না। এটা কেবলমাত্র ইট ইজ অনলি বিকজ অফ দি প্যারেন্টস or because of the lack of attention of the parents. পিতামাতারা জিনিসটা বোঝে না, পিতামাতারা না বোঝার কারণে এমনটা হয়। আপনি একবার চিন্তা করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন তার কাছে দোয়া করি যে হে আল্লাহ, এবং একদল লোক বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে আল্লাহ আমাদেরকে এমন স্বামী এবং স্ত্রী বা এমন সন্তান আমাদেরকে প্রদান করুন যারা আমাদের অন্তরকে প্রশান্তকারী হবে, আমাদের চক্ষুকে শীতলকারী হবে। অন্তরকে প্রশান্তকারী মানে কি? হোয়াট ডাজ ইট মিন? চক্ষুকে শীতলকারী মানে কি? হোয়াট ডাজ ইট মিন? আপনার সন্তানের দিকে তাকালে আপনার চোখ জুড়িয়ে যাবে, আপনার সন্তানের দিকে তাকালে আপনার মনটা জুড়িয়ে যাবে। এমন সন্তানের বাবা বা মা হওয়া এটাই খুবই গুরুত্বপূর্ণ। এমন সন্তানের বাবা এবং মা হওয়ার জন্য আপনাকে একটা দীর্ঘমেয়াদী কনসিস্টেন্টলি continuously and for a long period of time এদেরকে ট্রেনিং দেয়া লাগে, এদেরকে তারবিয়া দেয়া লাগে। আপনি যদি বাসা বাইরে থেকে এসে দেখলেন আপনার সন্তানগুলো তারা পড়াশোনা করছে, আপনি আসার সাথে দৌড়ে আসলো এবং বাবা বলে জড়িয়ে দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবা তুমি কেমন আছো, আজকে খেয়েছো?
তোমার কোনো কষ্ট হয়েছে, আপনার হাতে যে সকল ব্যাগ বা লাগেজ আছে অথবা অন্যান্য যা আছে এগুলো নিয়ে সুন্দর করে রাখলো জায়গা মতো, আপনার জন্য একটু পানি নিয়ে আসলো, একটু চা নিয়ে আসলো, অথবা আপনার বসার বা থাকার বা শোয়ার জায়গাগুলো সব ঠিক করে দিল, আপনার জুতাটা এগিয়ে দিল অথবা জুতাটা এগিয়ে নিল, এবং আপনার মাথাটা একটু টিপে দিল, একটু পাতে একটু ম্যাসেজ করে দিল, আপনার শরীরটা একটু ম্যাসেজ করে দিল, সুন্দর করে আপনার সাথে কথা বলছে, এরপর আপনার খাবারগুলো এগিয়ে দিল, আপনার কি প্রয়োজন এটা দৌড়ে এসে আপনার কাছে জিজ্ঞেস করলো, এবং সে তার সবগুলো কাজ ঠিক মতো করলো। নামাজে যখন আজান হয় তখন দৌড়ে মসজিদে জেগে যায়, অথবা আপনার মেয়েটা যায় নামাজ খোঁজে এবং নামাজে দাঁড়িয়ে যায়। আপনি যখন রাতের বেলা ঘুম থেকে জেগে ওঠেন তখন আপনি জেগে উঠে দেখেন যে কে যেন গুনগুন করে কে যেন পাঠ করছে, গিয়ে দেখেন আপনার সন্তান কোরআন তেলাওয়াত করছে রাতের বেলা, অথবা দেখুন আপনার তাহাজ্জুদের নামাজ আদায় করছে এবং সেখানে বলছে আল্লাহর কাছে দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি চিন্তা করে দেখেন তো এমন একটা সন্তানের বাবা হওয়া, এমন একটা সন্তানের মা হওয়া কেমনটা হতে পারে, এবং আপনি কি এরকম সন্তান তৈরি করতে পেরেছেন? যদি না করতে পারেন তাহলে ইট ইজ ইউর ফেইলিউর। এটা তো অন্য কেউ না, আসমান থেকে তো আল্লাহ তাআলা ফেরেশতা। এর মতো করে আপনাকে একজন সন্তান দিয়েছেন, তো ফেরেশতা তুল্য অথবা ফেরেশতার চেয়ে অনেক মর্যাদাবান, কারণ এই ফেরেশতারে আপনাদের জন্য অথবা আপনাদের পিতার জন্য, যখন আপনাদের পিতার ঔরসে আপনারা ছিলেন অর্থাৎ আদম আলাইহিস সালামের, সকল ফেরেশতা তো তার জন্য সিজদা দিয়েছে। অথবা আপনি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ অন্য কারোর জন্য বলেন নাই, আল্লাহ বানি আদমকে সম্মানিত করেছেন, আল্লাহ বলেন নাই ওয়ালাকাদ কাররামনাল মালাইকা, তা তিনি বলেন নাই। তিনি ফেরেশতাদের চেয়ে আপনাদেরকে মর্যাদা দিয়েছেন। ফেরেশতাদের মাধ্যমে আপনাদেরকে, আপনাদের পূর্বপুরুষকে, আপনাদের পিতাকে আদম আলাইহিস সালামকে সিজদা করিয়ে দিয়েছেন। আপনারা তার বংশধর, তার ব্লাড আপনাদের এবং আপনাদের সন্তানদের শরীরে বয়ে যায়, সে রক্ত এখানে আছে, এবং আপনাদের সৃষ্টি হয়েছে, আপনাদের সন্তানদের সৃষ্টি হয়েছে জান্নাতে ইনোসেন্ট আকারে, আল্লাহ তাআলা নিষ্পাপ আকারে ওদেরকে পাঠিয়েছেন। যদি এদের এখন মৃত্যু হয়, এই শিশু অবস্থায় যদি ওদের মৃত্যু হয়, ওরা জান্নাতের পাখির মতো করে ওখানে থাকবে। সহিহ হাদিস অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিশুরা যদি মারা যায় তাহলে এরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের তত্ত্বাবধানে থাকে, এবং আপনারা জানেন জান্নাতে একদল গিলমানুম মুখাল্লাদুন অথবা উইলদানুম মুখাল্লাদুন, চিরস্থায়ী একদল শিশু থাকবে, যে শিশুরা এখানে অ্যামিউজমেন্টের জন্য কাজ করবে, আনন্দ দেবে। যেমন ঘরে যদি শিশু থাকে, বিশেষ করে দাদারা বা নানারা তারা বুঝতে পারে, দাদিরা বা নানিরা বুঝতে পারে তাদের সময়টা যদি নাতি বা নাতনি থাকে কত ভালো কাটে। কারণ এখন তো বাবা বা মা অবস্থায় অনেক কিছু বোঝা যায় না, যখন আপনার আর কোনো কাজ নাই, একেবারে ফ্রি টাইম, তখন এদেরকে একটু আওয়াজই আপনার অন্তরটাকে প্রচন্ড প্রফুল্ল করে দেয়। এবং এই কারণে দাদা এবং নানারা, দাদি এবং নারীরা নাতি বা নাতনিদেরকে প্রচন্ড ভালোবাসে। বাবারা যত না ভালোবাসে তার চেয়ে অনেক ভালোবাসা তাদের। আপনি দেখবেন আপনার সন্তানকে আপনি শাসন করতে যান, তারপরে আপনার মা কাঁদে। আপনি আপনার সন্তানকে শাসন করছেন, মা কাঁদে, কি ব্যাপার মা তুমি কাঁদছো কেন, তুমি ওরে কেন মারলা? অথচ আপনি কিন্তু বাবা, আপনি কিন্তু মেরেছেন, আপনি মা, আপনি মারেন, অথচ আপনার শাশুড়ি কিন্তু কাঁদে। কেন কাঁদে? তত আপনার শ্বশুর কাঁদে, কেন কাঁদে? তুমি কেন ওরে মারলা? তাদের মনটা এখন ওইখানে পড়ে আছে, ওদেরকে নিয়ে তাদের সময় কাটাতে চায়। ওরা রিয়েল ভালোবাসাটা এখন বৃদ্ধ অবস্থায় তারা রিয়েল ভালোবাসাটা বুঝে, আপনি হয়তো এত এখনো উপলব্ধি করতে পারেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল শিশুদেরকে রাখবেন জান্নাতে আপনাদেরকে এরকম আনন্দ দেওয়ার জন্য। এই শিশুরা কার? এই যারা শিশু অবস্থা মৃত্যুবরণ করেছে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী শিশুত্ব প্রদান করবেন, এবং এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের দায়িত্বে রেখে দেবেন আলাইহিস সালাম। আপনি যখন জান্নাতে যাবেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, এই যে তোমার সন্তান আমার কাস্টডিতে ছিল, আমার তত্ত্বাবধানে ছিল, আমি আজকে তোমার সন্তান তোমাকে ফেরত দিলাম, যাও। এরকম একটা মর্যাদা বান একটা সন্তান আপনি পেয়েছেন। কিন্তু এই সন্তানকে কে অপরাধী বানালো, কে পাপিষ্ঠ বানালো, কে ক্রিমিনাল বানালো, কে মিথ্যাবাদী বানালো, কে তাকে পাপ করতে শেখালো? এটা শেখানোর কাজ আপনি না করলেও ব্যর্থতা আপনার আছে। যদি আপনি তাকে ভালো মানুষ না বানাতে পারেন, তবে আপনার ইনফ্লুয়েন্সে সে কোনো না কোনোভাবে খারাপ মানুষ হয়েছে, কারণ আপনি তাকে সে পথ দেখাতে পারেন নাই, অথবা সে পথে আপনি চলেন নাই। পিতারা এবং মাতারা, মায়েরা এবং বাবারা আপনাদের সন্তানদেরকে আপনার অনেক ভালো মানুষ হিসেবে দেখতে চান, বাট আপনি কি নিজে ভালো মানুষ কিনা বলেন তো? আপনার নিজকে ভালো মানুষ হিসেবে অবশ্যই শো করতে হবে, প্রমাণ করতে হবে, দেখাতে হবে। আপনি নবী রাসূলদের অবস্থা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসহাক এবং ইয়াকুব, ইসহাক এবং ইসমাইল, এবং ইয়াকুব এবং ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, অথবা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম। দেখেন তো বাবাদের সন্তানরা অর্থাৎ নবীদের সন্তানদের অবস্থা দেখেন, অথবা দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম এর অবস্থা দেখেন, অথবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান এর দিকে তাকান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতের নারীদের সর্দানে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আর ফাতেমা রাদিয়াল্লাহু কথা একবার চিন্তা করতেন, তার দুই সন্তান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন। পিতা মাতাদেরকে রোল মডেল হওয়া লাগে।
যদি আপনি রোল মডেল না হন, তাহলে আপনার সন্তান কার কাছ থেকে শিখবে? ভাড়াটিয়া লোকদের কাছ থেকে শিখবে, বাইরের লোকদের কাছ থেকে শিখবে, সিনেমা দেখে দেখে শিখবে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কথা বলতে হয়। প্রিয় বোনেরা এবং ভাইয়েরা, আপনি ভালো মানুষ হতে চান, আপনি আল্লাহওয়ালা হতে চান, আপনার সন্তানকে আল্লাহওয়ালা বানাতে চান, তাহলে আপনি আল্লাহওয়ালা হয়ে যান। আপনার সন্তানরা নামাজ পড়ুক এটা চান, তাহলে আপনি নামাজে বেশি বেশি সময় দেন। সালফে সালিহিন বলতেন যে আমরা যখন নামাজে দাঁড়াতাম 2 রাকাত নামাজ এক্সট্রা পড়তাম, এই জন্য যে আমার সন্তানকে যেন আল্লাহ তাআলা এই নামাজের কারণে তাকে ভালো মানুষ বানায়। আমি ব্যক্তিগতভাবে যখন আমার ছেলে, আমার একটাই ছেলে, ওকে নিয়ে যখন আমি নামাজে দাঁড়াই, তখন আমি একটু লম্বা সময় জুড়ে নামাজ পড়ি। আমি নিজেই বলছি, আমি একটু লম্বা সময় জুড়ে কেন নামাজ পড়ি জানেন? কারণ আমার ছেলে যেন না মনে করে যে বাবা তো তাড়াতাড়ি নামাজ পড়ে, অথবা আমারও তাড়াতাড়ি পড়া উচিত। আমি যখন ওকে নিয়ে মসজিদে যাই, তখন আমি ওকে নিয়ে আগে যাই এবং বসে থাকি মসজিদে, একটু অন্য সময় একটু লঙ্গার টাইম আমি বসে থাকি, ও যেন বুঝে যে এভাবে আদায় করতে হয়। আমি যখন ওকে নিয়ে কোরআন তেলাওয়াত করি, তখন ওর আগে শুরু করি, ওর পরে শেষ করি, যেন ও আমাকে মনে করে যে না বাবার মতো করে হতে পারি। কমপক্ষে একটা রোল মডেল তো তার সামনে সেট করতে হবে। নবী রাসূলুল্লাহ তাই করেছেন। কেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন বললেন আমি তোমাকে জবাই করতে চাই, কারণ আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, তখন সন্তান বলেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা আপনি দেখবেন অবশ্যই অবশ্যই আমি ধৈর্যশীল। কারণ তিনি দেখেছেন তার বাবা কতটা ধৈর্য ধরেছেন, অথবা তিনি দেখেছেন তার মা কতটা ধৈর্যশীল ছিলেন। কারণ যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং তার স্ত্রীকে মক্কার এই মরুভূমিতে রেখে যান, তখন তার স্ত্রী বলেছিলেন যে আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? বলছে আমি ফিরে যাচ্ছি ফিলিস্তিনে। বলছে আপনি নিজের সিদ্ধান্তে যাচ্ছেন নাকি আল্লাহর সিদ্ধান্তে যাচ্ছেন? তিনি বলছেন আমি আল্লাহর সিদ্ধান্তে যাচ্ছি, নিজের সিদ্ধান্তে নবীরা চলে না, আমি আল্লাহর সিদ্ধান্তে যাচ্ছি। তখন তিনি বলেছেন ইযান লা ইউদাইয়ুনা, যদি আপনি আল্লাহর সিদ্ধান্তে গিয়ে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টেক কেয়ার করবেন, আপনি যান, কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা আমাদের কোনো ক্ষতি হতে দেবেন না। এবং তাই হয়েছে। মক্কা এই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, এটাই হাজেরাদের কারণে হয়েছে আলাইহিস সালাম, এটা ইসমাইলদের কারণে হয়েছে আলাইহিস সালাম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির কারণে হয়েছে আলাইহিস সালাম। এত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলের ব্যাপারে বলেছেন তিনি হচ্ছেন এমন একজন বান্দা সাবেরা, সবুর, তিনি হচ্ছেন পরম ধৈর্যশীল, হালিম, ফাওয়াশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে পরম ধৈর্যশীল একজন সন্তানের সুসংবাদ দিলাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম কতটা ধৈর্য ধরেছেন, তার স্ত্রীদের যে ধৈর্য, এই ধৈর্যের কারণে আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ তাকে ধৈর্যশীল সন্তান প্রদান করেছেন। বোনেরা ভাইরা, আপনি যা আপনার সন্তানকে দেখতে চান আপনি তা হয়ে যান। আপনার সন্তানকে যদি আপনি বলেন যে সে অনেক পড়াশোনা করতে, আপনি পড়াশোনা কই? আপনি বসে বসে ফেসবুকের বই পড়বেন আর আপনার সন্তানকে বলবেন স্কুলের বই পড়ার জন্য, কোরআন পড়ার জন্য, ইট উইল নেভার হ্যাপেন, ইট ডাজন্ট হ্যাপেন। এটা ঘটে না সাধারণত, ইল্লা মাশাআল্লাহ, কেবল 2-1 জনের ঘটনা। আপনি নবী রাসূলদের স্টোরি দেখেন, আপনি কেবল বলবেন নূহ আলাইহিস সালামের সন্তান পথভ্রষ্ট হয়েছে, এরকম 1-2 জনের एग्जांपल বলতে পারবেন। বাকি সকল নবীদের ঘরে দেখেন আল্লাহওয়ালা দিনদার সন্তান হয়েছে, সাহাবীদের ঘরে দেখেন দিনদার সন্তান হয়েছে। 2-1 জন एग्जांपल ইজ ডিফারেন্ট, এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন, এক্সেপশন ইজ নেভার एग्जांपल। এক্সেপশন, ব্যতিক্রম কোনোদিন উদাহরণ হয় না, ব্যতিক্রম তো থাকতেই পারে, কিন্তু বাকিদের অবস্থা দেখেন। আপনার সন্তানকে আপনি যা দেখতে চান আপনি তা হয়ে যান। আপনি ওকে যদি বই পড়ুয়া দেখতে চান তাহলে বই দিয়ে ভর্তি করে দেন। আপনার ঘরে অন্যান্য আসবাবপত্র আছে, বইয়ের খবরও নাই, আপনার সন্তানরা আসবাবের প্রেমিক হবে, বইয়ের প্রেমিক কোনোদিন হবে না। ওকে নিয়ে বাজারে যান যেখানে বই কেনা যায়, ওকে নিয়ে যেখানে বই পত্র বিক্রি হয় এরকম জায়গায় যান, ও বইয়ের নামগুলো শেখুক, লেখকদের নাম জানুক, প্রচুর পরিমাণ বই। আপনি নিজে কোরআন তেলাওয়াত করেন, আপনার সন্তান কোরআন তেলাওয়াত করবে। আপনি নিজেই কোরআন পড়েন, আপনার সন্তান কোরআনে হাফেজ হবে। হতে পারে, কিন্তু ইট ইজ অ্যাবসলিউটলি রেয়ার। আপনাকে আপনার সন্তানের অন্তরে এই জিনিসগুলোর প্রতি ভালোবাসা তৈরি করে দিতে হবে। দেখেন তো সিঙ্গারের ঘরে কি হয়, সিঙ্গারের ঘরে মানে গায়কের ঘরে কি হয়, ছোটবেলায় দেখবেন ওই সন্তানগুলো গান গায়। আর দেখবেন, আমি দেখেছি ব্যক্তিগতভাবে, আপনাদের এখানে উস্তাদরা আছেন, যেই ব্যক্তি কোরআনের হাফেজ তার সন্তানের তিনি হাফেজ বানান। দেখেন আলেমের ঘরে আলেম, তিনি জানেন যে আলেমের কদর কি। এবং কারীদের ঘরে দেখবেন ছোটবেলা থেকে ছেলেরা মেয়েরা তারাও কি বাবার মতো করে কেরাত পড়া শুরু করে দেয়। আর খেলোয়াড়ের সন্তান চিন্তা করে আমার বাবা যেরকম খেলোয়াড় আমিও এরকম খেলোয়াড় হতে চাই। অতএব ইউ আর সেটিং দ্য গোল and you are making you the role model for them. আপনি তাদেরকে আপনার মতো করে তৈরি করেন, অথবা আপনার সন্তর্পণে আপনার অবচেতন মনেই আপনি তাদের জন্য রোল মডেল সেট করে দিচ্ছেন। বাসার পরিবেশটা শান্ত রাখুন, প্রশান্ত রাখুন, তাহলে আপনার সন্তানরা শান্তিপ্রিয় হবে। যেই ঘরে স্ত্রী এবং স্বামী মারামারি করে, ওই পোলাপান মারামারি প্রিয় হয়ে যায়। যেই ঘরে স্বামী এবং স্ত্রী মিথ্যা কথা বলে, সেই ঘরে সন্তানরা মিথ্যাবাদী হয়ে যায়। যেই ঘরে স্বামী এবং স্ত্রীর মধ্যে বন্ধন নাই, ভালোবাসা নাই, ওরা মানুষকে ভালোবাসতে শেখে না। ওরা তো দেখে আমার সবচেয়ে প্রিয়জনদের মধ্যেই কোনো ভালোবাসা নাই, অথবা কোনো সম্প্রীতি নাই, বন্ধন নাই, সেখানে তারা ভালোবাসার মূল্যই বোঝে না।
সুন্দর করে কথা বলে জানেন? আপনি দেখেন তো কোন ঘরের বাচ্চাগুলো সুন্দর করে কথা বলে। রাস্তায় যারা মাস্তানি করে কাদের সন্তান গিয়ে দেখেন। ভালো মানুষের কয়জন সন্তান আছে মাস্তানি করে? আবারও আমি বলছি, ভালো মানুষের 2-1টা সন্তান তো পথভ্রষ্ট হবে, যেমন নবীদের হয়েছে, এটা হতেই পারে। কিন্তু কতজন ভালো মানুষের সন্তান পথভ্রষ্ট হয়েছে? আপনি দেখেন মাস্তানি কারা করে, দেখবেন কোনো না কোনো ভাবে তার বাপদাদের মধ্যে কেউ না কেউ মাস্তানি করেছে। কারণ ওই যে রক্তের যে ধারা আছে না, এটা হয়। আল্লাহ তাআলা কোন নবীকে এরকম কোন দুষ্ট বংশে পাঠান নাই, সব নবীকে সম্ভ্রান্ত বংশে পাঠিয়েছেন। সকল নবীদের কোন না কোনো ভাবে তিনি বংশ সম্ভ্রান্ত। হতে পারে বাবা পথভ্রষ্ট ছিলেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের এক্সাম্পল ইজ রেয়ার, খুবই কম এক্সাম্পল আছে এরকম। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা পথভ্রষ্ট ছিলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার কথা চিন্তা করে দেখেন, তিনি দেখবেন ওই সময় খুব শান্ত। তারা হয়তো মূর্তি পূজক বা শিরক এর সমাজ ছিল, সেটা ভিন্ন কথা। কিন্তু শান্ত প্রশান্ত লোকেরা ছিল, কারণ তার বাবাকে রক্ষা করার জন্য সেখানে 100টি উট কোরবানি দেওয়া হয়েছিল। আব্দুল মুত্তালিব 100টি উট জবাই দিয়েছে তার বাবাকে রক্ষা করার জন্য। এটা ভিন্ন আলোচনা। এবং তার মা আমেনা, তিনিও খুবই সম্ভ্রান্ত নারী ছিলেন, সম্ভ্রান্ত ঘরের মানুষ, সম্ভ্রান্ত। এই কারণে যারা বিয়ে শাদী করেন নাই আপনাদের বা করেছেন, আপনাদের কথা আপনাদের সন্তানদেরকে যখন বিয়ে দেবেন, বিয়ে দেওয়ার ক্ষেত্রে দিনদারি দেখেন, ছেলের বা মেয়ের দিনদারি যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনদারির কারণে তাকে এই দুনিয়ার দৌলত প্রদান করবেন। আল্লাহ যদি কাফের এবং মুশরিককে দিতে পারেন, তাহলে দিনদারকে আল্লাহ দেবেন না? দেবেন কিনা? নবী রাসূল কি এই পৃথিবীর সম্রাট ছিলেন না? এই পৃথিবীর দুজন শ্রেষ্ঠতম সম্রাট দুজন ছিলেন নবী, একজন হচ্ছে যুলকারনাইন আর একজনকে সুলাইমান আলাইহিস সালাম। যুলকারনাইন যদি নবী না হন, তাহলে তো তিনি একজন শ্রেষ্ঠতম মুসলিম। দিনের দাওয়াতের কারণে গোটা পৃথিবী চষে বেরিয়েছেন। মাকতুলি আশ-শামসি মাগরিব আশ-শামস, একবারে গোটা পৃথিবীর পূর্ব প্রান্তে গিয়েছেন কি এবং পশ্চিম প্রান্তে গিয়েছেন, তিনি ঘুরে বেরিয়েছেন। এইভাবে আপনি নবী রাসূলরা দেখেছেন গোটা পৃথিবী পরিচালনা করেছে। এই পরিচালনা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের এবং মুশরিকদের দিতে পারেন, আপনিও যোগ্যতা অর্জন করলে ঈমানের কারণে আপনি তো প্লাস অ্যাহেড অফ এভরিওয়ান, আপনি অন্যদের সামনে এগিয়ে আছেন। সেটা আপনি পাবেনই, সে মর্যাদা আপনি পাবেন। আমি যে কথা তাহলে বলতে চাই, প্রিয় বোনেরা ভাইয়েরা, আপনাদের সন্তানদের জন্য আপনারা ভালো মানুষ হয়ে যান, এই সন্তানদের জন্য। এবং আপনার সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওকে শিক্ষা দেওয়া লাগবে না? আপনার বাবার জন্য আপনি কবে দোয়া করেছেন বলেন? আপনার বাবার জন্য আপনি, আপনার মায়ের জন্য, আপনার সন্তানকে হাত সাথে নিয়ে আপনি দোয়া করুন। ওরা বুঝুক যে বাবা মার জন্য দোয়া করা লাগে। আপনার সন্তানকে নিয়ে আপনি সিনেমা দেখবেন, টেলিভিশন দেখবেন, অথবা বিভিন্ন ধরনের গাল গল্প করবেন, রাজনৈতিক আলাপ করবেন, আর আত্মীয় স্বজনের বিরুদ্ধে বিষোদ্গার করবেন, অমুকে আপনার ক্ষতি করেছে, আপনার ভাইয়ের বিরুদ্ধে, আপনার বোনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গল্প করবেন। আপনার সন্তানরা তো ভাই বোনের বিরুদ্ধে কি, ভাই বোনের বিরুদ্ধে এই জাতীয় কথাবার্তা বিষোদ্গার করা অথবা গীবত চর্চা করার অনুমতি নিয়ে তৈরি হবে। এটা বুঝবে যে এটা তো হালাল কাজ, এটা তো হারাম না। এই হারামকে আপনি হালাল বানিয়ে নিয়েছেন, আপনি তাদের সামনে এটাকে উপস্থাপন করেছেন। এইভাবেই চলতে হয়, এভাবেই কথা বলতে হয়, বা এভাবেই আমাদেরকে আচরণ করতে হয়। আপনাকে আপনার সন্তানদের আপনার আত্মীয় স্বজনের সামনে ওদেরকে কিভাবে উপস্থাপন করবেন, আত্মীয় স্বজনের সাথে তার আচরণ কেমন হবে, এটা আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করছেন তার মাধ্যমে আপনি তাকে শিখিয়ে দিতে হবে। এই কারণে বলছি, ওকে যদি বলেন বই পড়ার জন্য, তার আগে আপনি বই পড়ুন। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা কেন নিজেরা যে কাজ করো না সেটা কেন অন্যকে করতে বলো? তোমরা কি জানো না তোমরা যে কাজ নিজেরা করো না সে কাজ অন্যকে করতে বললে আল্লাহ তাআলা প্রচন্ড রাগান্বিত হন। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। তার মানে আপনি না পড়লে, আপনি পড়াশোনা না পারলে ছেলেদেরকে বলবেন না, মেয়েদেরকে বলবেন না, তা না। কিন্তু আপনার মধ্যে আগ্রহ থাকুক, কমপক্ষে আপনি এরকম একটা অনুভূতি তাদের মধ্যে তৈরি করে দেন। আপনি ভালোবাসুন পড়াশোনাকে। আমাদের এখন পড়াশোনা আমরা কেন করাই, কোন সাবজেক্ট আপনি পড়াই? যে আমাদের সমাজের প্রিন্সিপাল স্যার ইনি বলছিলেন যে এখানে আপনাদের সন্তানদেরকে আপনারা তুলনামূলক কম ভর্তি করাচ্ছেন, অথচ এত ফ্যাসিলিটি। আপনারা কোন সাবজেক্টে পড়াবেন, কোন স্কুলে পড়াবেন, কোন কলেজে পড়াবেন, কোন ইউনিভার্সিটিতে পড়াবেন, এগুলোর জন্য আপনাদের মাথায় একটাই আছে, তা হলো যে কোন সাবজেক্ট পড়লে বাজারে কাটতি ভালো, চাকরি পাওয়া যাবে, অথবা লোকেরা বলবে আপনি একটু গাল ফুলিয়া বলতে পারবেন আমার ছেলে ডাক্তার। এখন আমরা বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে আমাদের প্রচুর পরিমাণ প্রোগ্রাম ছিল জুলাইয়ের পর, প্রচুর পরিমাণ, এখন অনেক মেডিকেল কলেজে প্রোগ্রাম আছে। ওইখানে গিয়ে দেখলাম 70% মেয়ে হচ্ছে ডাক্তারি পড়ে। তা আমি একটু জিজ্ঞেস করলাম, সব জায়গায় গিয়ে প্রিন্সিপালদেরকে জিজ্ঞেস করেছি আপনার এখানে স্টুডেন্ট রেশিও কতটুকু, রেশিও বিটুইন আপনার মেল অ্যান্ড ফিমেল, বলে যে 70-75% হচ্ছে ফিমেল। মানে তো আমি ভাবলাম যে এত মেয়ে ডাক্তার হয়, ঘটনা কি? মানে এত মেয়ে ডাক্তার তো আমাদের দরকার নাই, তাহলে এত মেয়ে ডাক্তার হচ্ছে কেন? পরে আমি বুঝলাম আসলে এটা তো বিয়ের বাজারে কি, এটার কাটতিটা একটু ভালো। যদি বলা যায় যে মেয়ে ডাক্তার, তাহলে ভালো একটা পাত্র পাওয়া যাবে। একটাই কারণ, উদ্দেশ্য, আর কোন উদ্দেশ্য নাই, আর কোন উদ্দেশ্য নাই। নাইলে ওইখানে 18-20 লাখ 30 লাখ টাকা খরচ করে ওই মেডিকেল, এবং অনেকে পরে চাকরিও করে না বিভিন্ন কারণে। তো তাইলে এটা পড়ানোর দরকার কি ছিল? আমাদেরকে এত ডাক্তার প্রয়োজন ছিল কিনা?
এত ডাক্তার প্রয়োজন ছিল, তাহলে আমাদের এর চেয়ে ভালো মানুষ দরকার ছিল। আমাদের মেয়েরা বা আমাদের বোনেরা তারা যদি অনেক ভালো দিনদার হতে পারতো, তাহলে প্রত্যেকটা ঘরে একটা উমর ইবনে আব্দুল আজিজ অথবা আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে ওমর জন্ম নিত, একটা খালিদ ইবনে ওয়ালিদ জন্ম নিত। এখন তো সবই কি, আমাদের ঘরে সব জন্ম নেয় মেসি এবং মাসি। সবাই এখন চিন্তা করে আমার ছেলেটা যদি সালমান খান অথবা কি শাহরুখ খান অথবা ধরেন মেসি অথবা রোনালদো রিভালদোর মতো যদি হইতো। কারণ আপনারা দেখেন এগুলোই আপনাদের কল্পনায় আছে। আপনারা একটা ওমর ইবনে আব্দুল আজিজ জন্ম কেন দেন না? অথবা একটা সালাউদ্দিন আইয়ুবী, গোটা পৃথিবী জুড়ে মুসলমানরা মার খাচ্ছে, মায়েরা কি একবার স্বপ্ন দেখতে পারেন না যে আমার ঘরে একটা সালাউদ্দিন আইয়ুবী জন্ম নেক? আপনি কি স্বপ্ন দেখতে পারেন আমার ঘরে একটা আমার ঘরে একটা আবু হানিফা জন্ম নেক রাহিমাহুল্লাহ? আমার ঘরে একটা ওমর ইবনে আমার ঘরে একটা ধরুন আবু হুরায়রা জন্ম নেক, আমার ঘরে একটা খালিদ ইবনে ওয়ালিদ জন্ম নেক, অথবা আমার ঘরে একটা ইমাম শাফি অথবা ইমাম বুখারী জন্ম নেক আমার ঘরে। এই স্বপ্ন আপনি দেখতে পারেন না? এই স্বপ্ন দেখবেন কোথায়? ওই স্বপ্নের কাছেই তো আমরা নাই। ওই চিন্তা চেতনাই তো আমাদের মধ্যে কাজ করে না। আমার কেবল চিন্তা হলো কোন সাবজেক্টটা পড়লে চাকরি ভালো হবে, চাকরি করা যাবে, কোন সাবজেক্টটা পড়লে আমি একটু, অথবা কোন স্কুলে পড়লে। এমনকি আমাদের মুসলমানরা কি খ্রিস্টান স্কুলে পড়ায় না? খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ায় না? বরং গর্ব করে বলে আমার সন্তান ওই সেন্ট জোসেফ, সেন্ট এই অথবা ধরেন ওই যে নটরডেম ইত্যাদি পড়ে, অহংকার করে বলে। অথচ আপনি জানেন যে সেখানে কেবলমাত্র ওইখানে সিলেবাসেই পড়ানো হয় না, তার মধ্যে অনেক কিছু এনভায়রনমেন্ট ডাজ ম্যাটার। এনভায়রনমেন্ট তো খুবই গুরুত্বপূর্ণ। ওইখানে খ্রিস্টান যখন মিশনারিদের কাজই তো মিশন, যখন সে সেখানে দাঁড়া করার মধ্যে এমন কিছু মেসেজ দিয়ে দেয় যে আপনার সন্তান অলরেডি দিন বিমুখ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি ওইখানে কেন পড়াবেন? কারণ ওইখানে পড়লে ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারবে। ভালো ইউনিভার্সিটি পড়লে কি হবে? তারপর আপনি বলতে পারবেন ওই জায়গায় পড়াচ্ছি। এরপরে তার ভবিষ্যৎ, ওইখানে পড়াইতে পারলেই তো ভবিষ্যৎ নিশ্চিত। কোন ভবিষ্যৎ নিশ্চিত? এখানে যারা বসে আছেন তারা সবাইকে বিশ্বের সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে পড়েছে। বাংলাদেশ সহ গোটা পৃথিবী যারা বাংলাদেশের গত আপনার 1971 থেকে যারা এখানকার প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয়েছে, তাদের মধ্যে কয়জন বিশ্বের সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়েছে? এই পৃথিবীর সবচেয়ে বেশি টাকা মালিক যারা, তারা কোন ইউনিভার্সিটিতে পড়েছে? এই পৃথিবীর সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক, বাংলাদেশের সবচেয়ে বেশি বিজনেস যারা করে, এমনকি ইউনিভার্সিটি যে আমরা এখানে বসে বসে গল্প করছিলাম, ইউনিভার্সিটিগুলোর বাংলাদেশে যারা মালিক, এরা অধিকাংশ বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে পড়েছে নাকি? না। বাংলাদেশের সবচেয়ে বড় টাকা পয়সার মালিক যারা, এরা কি বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষিত? কয়জনের পিএইচডি আছে? টাকা পয়সার মালিক হওয়ার জন্য, আয় ইনকাম করার জন্য পড়াশোনার প্রয়োজন নাই। আয় ইনকাম তো সবাই করতে পারে। আয় ইনকাম করার জন্য বই পুস্তক পড়ে ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। বুঝতে পেরেছেন? কারণ এই গোটা পৃথিবীতে যারা, ধরেন আপনি যদি 1000 ধনীর তালিকা দেখেন, 1000 ধনীর মধ্যে অধিকাংশ দেখবেন যে আপনি বিল গেটস এর কথা বলেন, আপনি যদি এমন করে যে এলন মাস্কের, এই যে ডোনাল্ড ট্রাম্পের কথা বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন ইউনিভার্সিটিতে পড়েছে বলেন? খুঁজেই পাবেন না আপনি এদের পড়াশোনার। অধিকাংশই পড়াশোনা করে চাকরি বাকরি টাকা ইনকাম করা, এটা পড়াশোনার উদ্দেশ্যে কোনোদিন ছিল না। কত মুসলমানদের তো ছিলই না। আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষকে জানতে হবে তাদের রব সম্পর্কে, রবের নামে তাকে পড়তে হবে, রবের উদ্দেশ্যে তাকে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু বলেছেন আর রহমান আল্লামাল কুরআন। আপনাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পড়ার জন্য, আল্লাহকে দরকার, আল্লাহকে চেনার জন্য আপনার পড়া দরকার। ফামান যুহজি আনিন নারি ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনি দুনিয়ার সফলতা অর্জন করলেন, আখিরাতের সফলতা কে অর্জন করবে? আপনি দুনিয়ায় তাদের চাকরি বাকরি টাকা পয়সা ইনকামের ব্যবস্থা করলেন, আখিরাতের সফলতা কে নিশ্চিত করবে? আপনার সন্তানকে আপনি দুনিয়ায় সফল বানাতে চান, আখিরাতের সফল কে বানাবে তাকে? আপনার সন্তান দুনিয়ায় ভালো থাকুক এটা আপনি চিন্তা করছেন, আখিরাতে কে তাকে ভালো রাখবে? আপনার সন্তান যখন আপনার সামনে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন আপনি কি মনে হবে? এখন তো এক ফোঁটা আগুনে তার হাত যদি লেগে যায়, তখন আপনি ছুটেন হসপিটালে। সেদিন কোথায় ছুটবেন? সেদিন বরং আপনি বলবেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। সেদিন প্রত্যেকে তার নিজকে নিয়ে ব্যস্ত থাকবে। আপনি নিজেই বলবেন ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। এই যে মায়েরা যারা মমতা দিয়ে এই সন্তানকে, নারী ছেড়া ধন আপনি বলেন, এই সন্তানকে আল্লাহকে বলবেন আল্লাহ ওকে তুমি জাহান্নামে ফেলো, তারপরে তুমি আমাকে বাঁচাও। সেদিন আপনি বলবেন। কিন্তু আপনার কি এরকম হতে মনে চায় না? ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আপনার কি এমন হতে মনে চায় না আমি দুনিয়াতে যেরকম পরিবারভুক্ত আছি, জান্নাতে আমি এরকম পরিবারভুক্ত থাকতে চাই? জান্নাতে যদি পরিবারভুক্ত থাকতে চান, তাহলে আপনার পরিবারটাকে জান্নাতি পরিবার বানাতে হবে। আর জান্নাতি পরিবার যদি আপনাকে বানাতে হয়, তাহলে আপনার ঘরে দ্বীনি কালচার তৈরি করতে হবে। আপনার ঘরে আজকের সকাল কি দিয়ে শুরু হয়েছে আপনার কে কে বলতে পারেন?
কতজন মা বলতে পারেন যে আপনি আজকে সকাল শুরু হয়েছে ফজরের নামাজ দিয়ে, আপনি সূর্য ওঠার আগে ফজরের নামাজ পড়েছেন? কয়জন মা বলতে পারেন সকালের তাসবিহ তাহলিলগুলো আপনি ঠিকমতো পড়েছেন? কয়জন মা বা বাবা হাত তুলে বলতে পারেন যে আপনি ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করেছেন? কতজন বলতে পারেন যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণ দিয়ে আপনার ঘর থেকে আজকে নেমেছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে নেমেছেন? কতজন বলতে পারেন? কতজন বলতে পারেন যে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আপনার জীবন পরিচালনা করেন, রাসূলকে আপনি ভালোবাসেন, আল্লাহকে আপনি ভালোবাসেন, আল্লাহর জন্য আপনি পড়েন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আপনি বলেন তো আপনি আল্লাহর কাছে কতটুকু আত্মসমর্পণ করেছেন? যদি আত্মসমর্পণ না করে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই টাকা পয়সা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ওদের আপনাদের চেয়ে অনেক অনেক বেশি আছে। অর্থ দিয়ে কোনোদিন মানুষের সম্মান নির্ধারণ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ দেবেন, অর্থ পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করা লাগে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সবাইকে দেন, দুনিয়া সবাইকে দেন, কাফের এবং মুশরিক, কিন্তু আল্লাহ তাআলা আখিরাত সবাইকে দেন না। আখিরাত কেবল আল্লাহ ওয়ালাকে আল্লাহ তাআলা দেন। আর সেটা তো অনাদি অনন্ত জীবন, খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, খালিদিনা ফি, সেখানে তারা স্থায়ী থাকবে, ওইখান থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। আপনি কোন জায়গায় আপনার সন্তানের জন্য স্থান নির্ধারণ করছেন? এখন সিদ্ধিরগঞ্জে আপনার সন্তানের জন্য একটা ফ্ল্যাট থাকুক, একটা প্লট থাকুক, এটা সিদ্ধান্ত নিচ্ছেন, চিন্তা করছেন, এই জন্য আপনি দিনরাত ছুটছেন। জান্নাতের জন্য একটা প্লট থাকুক বা ফ্ল্যাট থাকুক, একটা বাড়ি থাকুক, একটা রাজপ্রাসাদ থাকুক, এই জন্য কি আপনার কোনো প্রচেষ্টা থাকবে না? ওই প্রচেষ্টা কবে আপনি করবেন? বরং ওই কাজ করবেন। রাসূল বলেছেন কোন ব্যক্তি সকালবেলা যদি ঘুম থেকে উঠে এবং সে যদি আখিরাত কেন্দ্রিক কাজ করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চিন্তার কারণে তার দুনিয়ার সকল পেরেশানি দূর করে দেবেন, তার দারিদ্র্য দূর করে দেবেন, তার যতটুকু সম্পদ দরকার ততটুকু সম্পদ আল্লাহ তাআলা তাকে প্রদান করবেন। সকালবেলা কি নিয়ে আপনি উঠেন? আপনার চিন্তা কি? ঘুম থেকে উঠে আপনার কি ভাবনা কি আসে? আপনার সন্তানকে আপনি সকালবেলা স্কুলে পাঠানোর জন্য মানে প্রচন্ড হুলস্থুল, মায়েরও খুব হুলস্থুল, এবং সেটা হচ্ছে বৃহস্পতি থেকে রবি থেকে বৃহস্পতি পর্যন্ত, কিন্তু শুক্র শনি ওদের কোনো খবর নাই, ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, 10টা 11টা 12টায় ঘুম থেকে উঠে স্কুলের জন্য তাকে পাঠাতে পারলেন, আল্লাহর জন্য তাকে পাঠাতে পারেন না, অথচ ওরা আল্লাহর বান্দা। ওদেরকে আপনি আল্লাহর জন্য উঠাতে পারলেন না, স্কুলের জন্য উঠাতে পারলেন, অথচ ওদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। ওদেরকে আল্লাহর কথা স্মরণ করিতে পারলেন না। আল্লাহর কাজ যদি তারা না করে তাহলে তাদের জন্য আপনি শাসনের কোনো ব্যবস্থা নাই। স্কুলে কেন খারাপ রেজাল্ট করলে এই কারণে আপনার শাসনের ব্যবস্থা আছে, অথচ ওদেরকে রিজিক দেন আল্লাহ তাআলা, অথচ ওদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ। ওদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরির পেছনে আপনার কোনো অবদান নাই, সব অবদান কার? আল্লাহ তাআলার। ওর আপনার পেটে যখন আপনাদের ঔরস থেকে যখন আপনাদের স্ত্রীদের পেটে গিয়েছে, ওই পেটে এই সন্তান কি আসবে তো আপনি নিজেও জানতেন না। কি ছেলে হবে নাকি মেয়ে হবে, বিকলাঙ্গ হবে নাকি পূর্ণ একজন মানুষ হবে, এখনো তো আপনি জানেন না কতদিন বেঁচে থাকবে, কালকেও তো মারা যেতে পারে। এই সন্তান যদি কিয়ামতের দিন আল্লাহকে সামনে রেখে আপনাকে বলে, আল্লাহ তোমার বান্দা হিসেবে তুমি আমাকে সৃষ্টি করেছো, কিন্তু আমার বাবা মা তোমার বান্দা হিসেবে আমাকে বড় করে নাই, তোমার বান্দা হিসেবে আমাদেরকে তারা বড় করে না, তোমার সাথে পরিচয় করিয়ে দেয় নাই, দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দিয়েছে, তোমার সাথে পরিচয় করিয়ে দিয়েছে, সেদিন বলবেন কি? সেদিন তো নিজেরই নিয়ে নাফসি নাফসি বলেই আপনি অস্থির, এরপরে আপনার বিরুদ্ধে সন্তানরা অভিযোগ দিতেছে। মানুষের অভিযোগ তো আছে, সন্তানরা অভিযোগ দিলে বাঁচার উপায় কি? আমি তো দেখি যে বাঁচার কোনো উপায় নাই, উপায় থাকবে না। প্রিয় ভাইরা, আপনার সন্তানদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কি রিজিক ছাড়া সৃষ্টি করেছেন? আপনি কি বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? এই যে মহিলার অন্যদিকে তাকাচ্ছেন কেন? আমি তো শিক্ষক, আমি এখানে সবার চেহারা দেখতে পাচ্ছি কে কি করে। এটা শিক্ষকদের একটা আল্লাহ সুবহানাহু যেরকম অনুভূতি দিয়ে দেন, কারণ ছাত্ররা আমাদের সামনে শত শত ছাত্র থাকে, কোন দিকে কে তাকে এটা মুহূর্তের মধ্যে বোঝা যায়। মনোযোগ দিয়ে শুনুন, আমি আর বেশি কথা বলবো না, আপনারা শুনতে না চাইলে তো আমাদের বলার দরকার নাই, আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে। আপনাদের সন্তানদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কি রিজিক ছাড়া সৃষ্টি করছেন? উনি কি রিজিকের বরাদ্দ দিয়ে দেন নাই? বরং আপনাদের রিজিক আসে আপনাদের সন্তানদের কারণে। বরং আল্লাহর কাছে আপনাদের কৃতজ্ঞ থাকা দরকার, এই সন্তানের কারণে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়েছেন। হাদিসে সহিহ হাদিসে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, তোমাদের দুর্বলদের কারণে, বাসায় দুর্বল কারা কারা থাকে? হয় নারীরা, শিশুরা এবং বৃদ্ধরা। এই দুর্বলদের কারণে আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেন। দুর্বলদের কারণে, এই কারণে বিয়ে করলে কি হয়? রিজিক বাড়ে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহু মিন ফাদলি, যদি কেউ গরীব থাকে সে যদি বিয়ে করে আল্লাহ তাআলা এই বিয়ের কারণে তার দারিদ্র্য দূর করে দেবেন। বিয়ের কারণে দারিদ্র্য দূর করে, এটা আবার কেমন ফিলোসফি? এই ফিলোসফি হলো বিয়ে করার মাধ্যমে সে কাকে আনে? একজন দুর্বল মানুষকে ঘরে আনে। দুর্বলকে? নারী। কারণ নারীর তো ইনকাম করার কোনো বাধ্যবাধকতা নাই।
অতএব তিনি খাবেন কোত্থেকে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীর কারণে এই পুরুষের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। এটা হাদিসে আমার ব্যক্তিগত জীবনে এরকম অভিজ্ঞতা আছে। এবং যখন আপনার সন্তান হয়, সন্তান আরেকটা দুর্বল মানুষ পৃথিবীতে আসে, এই কারণে আল্লাহ তাআলা আপনার রিজিক আরো বাড়িয়ে দেন। আমার ব্যক্তিগত জীবনে যখন আমি বিয়ে করি তখন আমার রিজিক বেড়েছে, আর আমার যখন সন্তান হয়েছে তখন আল্লাহ তাআলা ওই সন্তানের কারণে যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি বেশি দিয়েছেন। এটা আমাদের এখানে যারা আছে প্রত্যেকে জিজ্ঞেস করে দেখুন। ইউ উইল হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট ইন আল্লাহ, ওমান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর কারো তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তোমার সন্তানদেরকে নামাজের আদেশ দাও, আল্লাহর সাথে পরিচয় করে দাও, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে শেখাও, আল্লাহকে ওরা ভালোবাসুক, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের রিজিকের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি প্রাণীগুলোকে খাওয়ান, কীট পতঙ্গকে খাওয়ান, তাহলে মানুষকে কেন খাওয়াবেন? আল্লাহ নিশ্চয়ই খাওয়াবেন। রিজিকের কোনো অভাব নাই, কিন্তু আপনি কতটুকু নিতে পারবেন তা হচ্ছে দেখার বিষয়। রিজিক আল্লাহ ডিস্ট্রিবিউশন করেন, কিন্তু ওই সময় আপনি নেয়ার মতো অবস্থায় আছেন কিনা। সকালবেলা রিজিক ডিস্ট্রিবিউশন হয়, আপনি সকালবেলা নিতে পারেন কিনা। এই কারণে পাখিগুলো যখন সকালে ঘর থেকে বের হয় তখন ওদের রিজিকের কোনোদিন অভাব হয় না, প্রাণীগুলোর রিজিকের কোনোদিন অভাব হয় না। মাছ অথবা অন্যান্য যে সকল প্রাণী আছে কোনো কিছু রিজিকের অভাব হয় না। কোনোদিন আপনাকে এসে বলেন না কোনো প্রাণী, কোনো পাখি যে আমার তো খাবার নাই, একটু আমার খাবার দাও, কোনোদিন বলেন না। পাখিদের রিজিকের যিনি ব্যবস্থা করেন তিনি আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। অতএব তার উপর আপনাকে তাওয়াক্কুল করতে হবে, তার উপর আপনাকে আপনার সন্তানদেরকে তার সাথে পরিচয় করে দেন। বোনেরা, ভাইয়েরা, তার সাথে পরিচয় করে দেন, ওদেরকে নিয়ে লম্বা সময় জুড়ে আল্লাহর ইবাদত করুন, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কিতাব পাঠ করুন, আল্লাহর রাসূলের সাথে তাদেরকে পরিচয় করে দেন। ওরা যদি রাসূলের না ভালোবাসে অন্য কারোকে বেশি ভালোবাসে, অমকের নামে তমকের নামে স্লোগান দেয়, অথচ আল্লাহর রাসূলকে ওরা চেনে না, তাহলে দিস ইজ ইউর ফেইলিউর। কিয়ামতের দিন বাঁচার কোনো উপায় নাই। আজকে বাঁচবেন, কয়দিন বাঁচবেন গ্যারান্টি দিয়ে জানতে কতদিন বাঁচবেন? ইউ মে ডাই টুমরো, এনি টাইম, এনি মোমেন্ট, যে কোনো সময় আপনি মারা যেতে পারেন। তারপরে কি হবে চিন্তা করেন। জাস্ট ক্লোজ ইউর আইস এন্ড থিংক হোয়াট উইল হ্যাপেন টু ইউ আফটার ইউর ডেথ এন্ড ডিমাইজ। আপনার মৃত্যুর পর কি হবে আপনার, এটা একবার চিন্তা করে দেখেন তো। আপনি শান্তি পান না, ঘরে শান্তি নাই, শান্তি কোত্থেকে আসবে? শান্তি তো আসে কোথায়? অন্তরে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে, আল্লাহর কিতাবে, আল্লাহর নামাজে, ইবাদতে শান্তি তৈরি হয়। এই শান্তি পেতে হলে আপনাকে ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে ফেলেন, ঘরটার পরিবেশ জান্নাতের টুকরা বানিয়ে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ওদেরকে শোনান, ওদেরকে এই গল্প বলুন। ঠাকুর মার জুরি বলার দরকার নাই, রাসূলের গল্পগুলো বলেন না। আল্লাহ তাআলা তো তার রাসূলকে পাঠিয়েছেন শ্রেষ্ঠতম উদাহরণ হিসেবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহর জিকির করতে হলে আল্লাহর রাসূলের জীবনী পড়া লাগে। আখিরাতের সফলতা পেতে হলে রাসূলের জীবনী পড়া লাগে। রাসূলকে চেনেন না আমি জানি না, এখন যদি জিজ্ঞেস করি এখানে বোনেরা মায়েরা যারা আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কয়জন পড়েছেন আমি জানি না, কয়জন আপনারা হাত তুলতে পারবেন। আমি আপনাদেরকে লজ্জা দিতে চাই না। কমপক্ষে রাসূলের জীবনী আপনাদের বাসায় আছে কয়জনের আছে? কোরআনের একটা তাফসীর আছে কয়জনের বাসায় আছে বলেন? এখন তো হুমায়ুন আহমেদের উপন্যাস, রবীন্দ্রনাথের অমুক তমুকের ইত্যাদি দিয়ে ভর্তি। আর তো মহিলারা যারা আছেন, পাশের দেশের যে সকল সিরিয়াল আছে এগুলো না দেখলে তো আপনি যুদ্ধ ঘোষণা করে দেন বাসায়। পাশের দেশে সিরিয়াল দেখবেন, সাথে সাথে জাহান্নাম ওর সাথে সাথে আসতেছে, ওর সাথে সাথে জাহান্নাম, দুনিয়ার জাহান্নাম এবং আখিরাতের জাহান্নাম। এগুলো বন্ধ করে দেন প্রয়োজন। বাসায় টেলিভিশন, আমার বাসায় তো গত 15 বছর টেলিভিশন নাই। আমার বাচ্চারা টেলিভিশন কেমন হয় এটা দাওয়াতে বুঝেও না, ব্যক্তিগতভাবে বলছি। আমার বাসায় 15 বছরের উপরে টেলিভিশন নাই। টেলিভিশন কেমন দেখা যায় ওরা বুঝেও না, হয়তো বা মনেও নাই ওদের, কারণ সেই ছোটবেলায় দেখেছে, যদি দেখেও থাকে অথবা কারো বাসায় গেলে দেখতে পারে। কিন্তু ওইরকম বাসায় যাওয়া নিষিদ্ধ আপাতত যে সকল বাসায় টেলিভিশন চলে। তো টেলিভিশনে কি দরকার আছে? এখন আর টেলিভিশনের দরকার নেই, কারণ এখন তো মোবাইল সবচেয়ে বড় টেলিভিশন, নাকি? এখন মোবাইলের অ্যাডিকশন, আপনি মোবাইল দেখে এই মোবাইল দেখো না, আপনার পোলা দেখতেছে, ছেলে বা মেয়ে দেখতেছে, আপনি মোবাইলে আসক্ত, আর আপনি বলছেন এটা দেখো না। ওরা মনে করে মা যেটা বলতেছে মিথ্যা কথা বলতেছে, বাবা যা বলছে তা মিথ্যা বলছেন। বাবাকে তো ফলো করে, মাকে তো ফলো করে। আপনি আমাদের কাছে এসে বলবেন, স্যারের কাছে এসে বলবেন মোবাইলের অ্যাডিকশন থেকে তো বাঁচাইতে পারেন, মোবাইল পাইলো কই? আপনার সন্তান যদি মোবাইল এডিক্টেড হয় তাহলে আপনাকে কেন স্মার্টফোন লাগবে? আপনার বাটন ফোন লাগে হলে চলে না? এই মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন তো ছোটবেলাতে ফোন কোথায় ছিল? ফোন ছাড়া কি চলে নাই? ফোন কি আপনার জীবনের জন্য এসেনশিয়াল? ফোন তো আপনার জীবন, আপনার বেঁচে থাকার জন্য এসেনশিয়াল কিছু না। প্রয়োজন আপনি বাটন ফোন ব্যবহার করেন, কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেন প্রয়োজনে। বাঁচাতে হবে সন্তানদেরকে, কারণ এখনকার ফেতনা। আগের যুগে সিনেমা দেখেন, মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, আগে সিনেমা দেখতে যেতে হতো কত 30, 10, 15, 20, 30 কিলোমিটার দূরে সিনেমা দেখতে যেতে হতো। এখন আর সিনেমা দেখতে যাওয়ার প্রয়োজন নাই, এখন কম্বলের নিচেই সিনেমা চলে আসছে। কম্বলের নিচে সিনেমা আসে নাই?
আপনি রাত্রে 2টা বাজে দেখেন কি টুনটুন করে আওয়াজ হচ্ছে কি, গিয়ে দেখেন কম্বলের নিচে আপনার মেয়ে বা আপনার ছেলে সিনেমা দেখতেছে। দোষ তো আপনার, ওরা তো ইনোসেন্ট, দোষ তো আপনার, ওরা ইনোসেন্ট। এরপরে আপনি কোন প্রতিষ্ঠানে পড়াচ্ছেন? কারণ প্রতিষ্ঠানও তাকে কি ভালো মানুষ বানাতে পারে, খারাপ মানুষ বানাতে পারে। প্রতিষ্ঠানে তার সহপাঠী কারা সেটা আপনার দেখার বিষয় আছে। আপনি কাদেরকে তাদের সহপাঠী হিসেবে ইয়ে করছেন? আপনার সন্তানদেরকে, যে বাবাদেরকে বলছি সন্তানদেরকে মসজিদে টেনে নিয়ে যান, ওরা মসজিদের রাস্তা চেনুক। মসজিদের রাস্তা যদি ওরা না চেনে তাহলে মনে করবেন, তাহলে বুঝে রাখবেন ওরা মসজিদের বিপরীত রাস্তাটা তারা চিনে ফেলবে। মসজিদের রাস্তায় তাদেরকে নিয়ে যান, ওই অভ্যস্ত তাদের মধ্যে তৈরি হোক। আউযু আওলাদাকুম আলাল খায়রি ফাইনাল খায়রা আদাতুন, তোমাদের সন্তানদেরকে ভালো কাজের অভ্যাস তৈরি করে দাও, ছোটবেলা থেকে অভ্যাস তৈরি করে দাও। কারণ ভালো কাজ একটা অভ্যাসের নাম, ভালো কাজ একটা অভ্যাসের নাম, অভ্যাস করতে হয়, এই অভ্যাস আপনাদের মধ্যে তৈরি করতে হয়। এরপরে ছোটদের জন্য বলছি গল্প, এই বাচ্চাদের জন্য বলছি, তোমাদের জন্য লাস্ট আমি 3 মিনিটস আছে আমার সামনে, আমি 3 মিনিটসে তোমাদের জন্য বলি, শোনো, তোমাদেরকে হতে হবে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। তোমাদের একটা এক্সেপশনাল হওয়া লাগবে। তোমরা অমুকের ফলো করে না, অমুক কিভাবে কথা বলে, তার মতো করে লিপস্টিক দেয়া, মেয়েদেরকে বলছি, তার মতো করে জামা পরা, তার মতো জামা যদি তোমাকে ঈদে কিনে না দেয় তাহলে তোমার এখন সব মনে হচ্ছে যেন আমার এখন এই জীবন দিয়ে লাভ কি, কারণ আমার বান্ধবীরা এরকম জামা পড়ছে, অথবা আমার বন্ধুরা এরকম জামা কাপড় পড়ছে, ওদের কাছে এরকম ডিভাইস আছে, আমার কাছে নাই। তুমি অন্যদের ফলোয়ার হওয়ার দরকার নাই। তুমি চিন্তা করো তোমার নিজকে তুমি কি করবা, তুমি নিজকে কোন উচ্চতায় নিয়ে যেতে চাও, তোমার নিজকে তুমি কোথায় দেখতে চাও, কোথায় দেখাতে চাও। তোমাদের নবীর কথা চিন্তা করে দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরবের সমাজের মতো হতে চান নাই, তিনি তো আরবের সমাজ থেকে বের হয়ে গেছেন। তারা বলেছেন আমরা অনুসরণ করব বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদারা যা করেছে আমরা তাই করব। তিনি তো বাপ দাদাদের মতো মূর্তি পূজা শুরু করে দেন নাই, অথবা মূর্তি পূজার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। তিনি বাপ দাদাদের মধ্যে যা ছিল সেখানে মদ মাদক দ্রব্য ছিল, মদ পান তারা করতো, জুয়া তারা খেলতো, অশ্লীলতা ছিল, মিথ্যাচার ছিল, যুদ্ধ মারামারি ছিল, যুদ্ধ মারামারি ছিল, এগুলো তারা বের হয়ে এসেছেন। তিনি এগুলোর বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন, এবং এগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি সমাজকে পরিবর্তন করেছেন। আজকে গোটা পৃথিবী জুড়ে 200 কোটি মানুষ মুসলমান, গোটা পৃথিবী জুড়ে 200 কোটি মানুষ মুসলমান, কারণ সমাজের বিপরীত স্রোতে তিনি দাঁড়িয়েছেন। একই স্রোতে যাওয়া এটা খুবই সহজ, স্রোতের সাথে গা ভাসিয়ে দেওয়া খুবই সহজ, স্রোতের বিপরীতে দাঁড়ানো খুবই কঠিন। স্রোতের বিপরীতে যারা দাঁড়িয়েছে তারা গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছে। স্রোতের বিপরীতে দাঁড়ালেই কেবলমাত্র তুমি ভালো মানুষ হতে পারবা। আপনাদের আমি বলবো, আমাদের স্যাররা যারা আছেন, মিজান স্যার সহ, ওদের মধ্যে স্বপ্ন তৈরি করে দিতে হবে। স্যার কেবল বই পড়াইলে মানুষ হয় না, বই তো সবাই পড়ে, বইয়ের বাইরে বিয়ন্ড দ্য সিলেবাস ওদেরকে পড়াতে হবে। আমার মনে হয় গিয়াসউদ্দিন এডুকেশন মডেল স্কুলগুলোতে একটা কোর্স থাকা দরকার, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, কিভাবে চরিত্র উন্নয়ন করতে হবে, এটা থাকুক। এবং আমাদের টিচারদের প্রশিক্ষণ হোক, ট্রেনিং হোক। টিচাররা যখন ক্লাসে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প 1 মিনিট 2 মিনিট বাচ্চাদেরকে বলুক, একটা গল্প প্রতিদিন বলুক, প্রতিদিন একটা গল্প বলুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনই গল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার অন্তরে তৈরি হোক, রাসূলকে ওরা মনে করুক আমি রাসূলের মতো হতে চাই। রাসূলের মতো হওয়া লাগবে না, রাসূলের মতো হওয়ার জন্য তো তিনি আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন এবং বলেছেন তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সাহাবায়ে কেরামের গল্প বলেন না, 365 দিনের মধ্যে কমপক্ষে 200 দিন তো স্কুলে ক্লাস হয়, 200টা গল্প টিচাররা যেন বলে। এটা ইন্সপিরেশন, ওদের জন্য ইন্সপিরেশন, টিচারদের জন্য ইন্সপিরেশন, তারাও তাদের মতো হতে চাইবে। এবং শুধুমাত্র সাবজেক্ট পড়াইলে চলবে না, সাবজেক্টে বিজ্ঞানী হলে লাভ কি? ভালো করে খেয়াল করুন, আপনার সন্তান বিজ্ঞানী হয়েছে কিন্তু জাহান্নামী, এই বিজ্ঞানী দিয়ে আপনি করবেন কি? এই বিজ্ঞানী দিয়ে করবেন কি? আপনার সন্তান বিশাল বড় প্রফেসর কিন্তু জাহান্নামী, এটা দিয়ে করবেন কি? আপনার সন্তান বিশাল বড় ব্যবসায়ী কিন্তু দুর্নীতিবাজ, এটা করবেন কি? আপনার সন্তান বিশাল বড় আপনার বলে পাওয়ারফুল মিনিস্টার অথবা পাওয়ারফুল রাজনীতিবিদ, কিন্তু পুরাটা হচ্ছে কি আপনার ডাকাত, মানুষকে হত্যাকারী, এদিকে করবেন কি? এরপরে তো দেশেও থাকতে পারবে না, করবেন কি আপনি? এগুলো আপনার দরকার কি? একটা ভালো মানুষ হোক, যেটা আমি শুরুতেই বলেছিলাম, ওর দিকে তাকালে আপনার মনে হবে আল্লাহ তুমি আমাকে এরকম একটা ভালো সন্তান দিয়েছো। আপনার চোখটা অশ্রু, চোখ থেকে অশ্রু ঝরে পড়বে, অন্তরটা শীতল হয়ে যাবে, আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমাকে এত সুন্দর, এত দিনদার, এত ভালো একটা সন্তান দিয়েছো। আপনাকে মা বলে ডাকা, মা। আপনি যখনই কষ্ট হয় আপনার দৌড়ে যায় দুহাত তুলে। আমি আমার ছোট একটা মেয়ে আছে, তার যখনই আমরা অসুস্থ হয়ে যাই দেখি, আমার 3 মেয়ে, সবার কথাই বলছি, কিন্তু এর মধ্যে একজন, সবাই তো আর একরকম হয় না, একজন আছে সে কি করে, যদি আমরা অসুস্থ হয়ে যাই একটু মন খারাপ, তাহলে সে ওই জায়নামাজটা বিছিয়ে ওইখানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করা শুরু করে দেয়।
আমার মনে হয় যে না, আমার জীবনটা এখানেই সার্থক হয়তো বা। এমন একটা দিনদার সন্তান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আই লাভ হার সো মাচ। এরকম একটা দিনদার সন্তান হোক, এরকম একটা সন্তান তোমরা তোমাদের নিজেকে তৈরি করো, ওদের মধ্যেই লাভ তৈরি করে দেয়, এটা আপনাদের কাজ। স্যারদের আমি বলবো যে ওদেরকে জিজ্ঞেস করুন আজকে ফজর নামাজ পড়েছে কিনা, কতক্ষণ লাগে, অ্যাটেন্ডেন্সের চেয়ে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে জিজ্ঞেস করতে, তাহলে ও কোনোদিন চিটিং করবে না। এসে বলবেন আমি কালকে অসুস্থ ছিলাম এই কারণে আসেনি, মিথ্যা বলা শিখবে না। আপনি ওকে এই কথা বলুন যে তুমি মিথ্যা কথা বলো না, তুমি সত্য বলো, তুমি আল্লাহর কাজ করো, তুমি আজকে কোরআন পড়েছো কিনা ওকে তাকে এটা বলুন। বাবা মার খেদমত করেছো কিনা, মানুষের সাথে ভালো আচরণ করেছো কিনা, রাস্তায় কোনো দুষ্টুমি করেছো কিনা, এগুলো ইন্সপিরেশন, ওদের মধ্যে মোরালিটি, নৈতিকতা তৈরি করে দেওয়া দরকার। বাংলাদেশ একটা সোনার দেশ যদি মানুষগুলো সোনার মানুষ হতো। আদারও যেখানে তো 1971 কম্পালসরি হয়েছে। অতএব আপনি সোনার মানুষ তৈরি করবেন কোত্থেকে? সোনার দেশ হবে কোথায়? হিউজ পটেনশিয়াল আছে, কিন্তু নাই কি সোনার মানুষ নাই। দুই চারটা সোনার মানুষ বানান না। একটা সোনার মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন না গোটা পৃথিবীকে কিভাবে নাড়িয়ে দিয়েছে। একটা সোনার মানুষ কিভাবে গোটা পৃথিবীকে পরিবর্তন করতে পারে। একটা সোনার মানুষ আসুক আপনাদের, তোমাদেরকে মনে রাখো, এই শোনো আমার কথা, তোমরা মনে করো তোমাদের পড়াশোনা তো লাগবেই, তোমার সাবজেক্টে তুমি সবার চেয়ে ভালো হও। জ্ঞান দেওয়ার মালিক ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। তোমরা যদি সূরা কাহাফ যদি পড়ো, সূরা কাহাফে দেখবে একজন ব্যক্তির নাম, ওইখানে একজন ব্যক্তির গল্প আছে। তার নাম কি? খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা পাঠালেন ওই যুগের শ্রেষ্ঠতম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যাও ওইখান থেকে কিছু পড়াশোনা করে আসো। খিজির হচ্ছে একটা ইউনিভার্সিটির নাম। অথচ খিজির আলাইহিস সালাম কি, তিনি তো কোনো নবীও না। মানে আমরা যদি বলি অন্য নবীদের নাম, মোস্ট অফ দা আপনার ইসলামিক স্কলার তারা বলেছেন যে তিনি নবী না, কেউ কেউ বলেছেন নবী হতেও পারে, আমরা জানি না, উই নেভার নো। কিন্তু তার কাছে ওই যুগের স্বীকৃত নবী গিয়েছেন, সাধারণ নবী না, উলুল আজমি মিনার রাসূল, শ্রেষ্ঠতম 3-4 নবীর মধ্যে একজন মুসা আলাইহিস সালাম, বনি ইসরাইলের সবচেয়ে বড় নবী। এই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন, যাও ওইখান থেকে একটু পড়াশোনা করে আসো। খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে তিনি বললেন, ছাত্র এরকম একজন বিনয়ী ছাত্র, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, অনুগ্রহ করে কি আপনার অনুসারী হওয়ার সুযোগ দেবেন আপনাকে, আমাকে, আমি একটু আপনার সাথে থাকতে চাই। বলতে আল্লাহ ক্বালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, না না তুমি আমার সাথে থাকতে পারবে না, তোমার ধৈর্য কম। মুসা বলতে পারেন আমার ধৈর্য কম মানে বনি ইসরাইলের মতো দুর্দর্শ ভয়ঙ্কর জাতিরই আমি চালাইতেছি, আমার ধৈর্য কম করতে গেল, আমার তো অনেক ধৈর্য। তারপর বলছেন না ঠিক আছে আমি আপনার সাথে থাকবো। এবং তিনি সেখান থেকে আল্লাহ তাআলা বলেছেন যে এরকম যে সেখানে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে রহমত দিয়েছে স্পেশাল আমার পক্ষ থেকে, তাকে আমি জ্ঞান প্রদান করেছি। জ্ঞান কার পক্ষ থেকে আসে? আল্লাহর। রব্বি জিদনি ইলমা, রাসূলকে আল্লাহ বলেছেন আপনি বলুন রব্বি জিদনি ইলমা। রাসূল কোন ইউনিভার্সিটিতে পড়েছেন? এই তোমরা বলতে পারো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইউনিভার্সিটির নাম, স্কুলের নাম, কলেজের নাম? কে তার শিক্ষক? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শিক্ষক। আল্লাহ যদি আমাদের শিক্ষক হয়ে যায়, তাহলে জ্ঞানের মালিক যিনি, তিনি যদি শিক্ষক হয়ে যান, তাহলে আমাদের আর জ্ঞান এর নতুন উৎস খোঁজার দরকার কি? নতুন উৎস আর প্রয়োজন নেই। তোমাদেরকে আল্লাহর কিতাব পড়া দরকার। তোমাদের সিলেবাসের মধ্যে কি থাকবে বলি? আল্লাহর কিতাব পড়বে ডেইলি। যত বেশি কিতাব কোরআন পড়বে তত আল্লাহ তাআলা তোমার জ্ঞান বাড়িয়ে দেবেন। যত আল্লাহর কিতাব পড়বে তত আল্লাহ জ্ঞান বাড়িয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু জীবনী পড়ো, যত রাসূলের জীবনী পড়বে তত তুমি এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষের, রাসূল সাল্লাম বাবা হিসেবে সবচেয়ে সফল, স্বামী হিসেবে সফল, তিনি কি রাজনীতিবিদ হিসেবে সফল, রাষ্ট্রনায়ক হিসেবে সফল, নবী হিসেবে সফল, এমন কোন জায়গায় তিনি সফল না? অতএব পৃথিবীর সবচেয়ে সফল মানুষের জীবনী তুমি পড়লা, তার মতো করে তোমার জীবন চালাও। তোমাকে সফলতা অবশ্যই তোমার পায়ে স্পর্শ করবে, তুমিও মহান হয়ে যাবা। রাসূলকে অনুসরণ করলে মহান হয়ে যায়। আমি যদি অমকের মতো জামা পরে মহান হতে চাই, অমকের মানে তার লিপস্টিকটা কেমন, সে কেমন আইব্রো পরে, সে কেমন পোশাক পরে, সে কেমন হাঁটে, এটা আমি অনুসরণ করতে চাই তার মতো হয়ে যদি একটু ফেমাস হতে পারি, একটু সেলিব্রিটি হতে পারি, তাহলে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম সেলিব্রিটি, আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম সেলিব্রিটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে তো আপনি এমনি বড় সেলিব্রিটি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই সেলিব্রিটির জন্য ফেরেশতারা পর্যন্ত দোয়া করবে, এমন কি পিপিলিকা গুলো পর্যন্ত দোয়া করে, পিপিলিকা মাছ পর্যন্ত দোয়া করে। লা ইউসাল্লুনা আলা লা ইউসাল্লি আলাইহিম আল মালাইকাতু হাত্তা নামলাতু ফি জুহরিহা ওয়া হাত্তা আল হুতা ফি বাহরিহা আলা মুআল্লিমিন নাস আল খায়র। ভালো মানুষের জন্য আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে যারা, এদের জন্য পাখিগুলো পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এর চেয়ে বড় সেলিব্রিটি আর কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে এরকম দিনদার এবং ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আর এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আমি আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনার কষ্ট করে ধৈর্য ধরে
আমাদের কথাগুলো শুনেছেন, কিন্তু এখন আমল করা পালা, নাকি কিসের পালা? আমল করবেন তো নাকি? ইনশাআল্লাহ আমল করবেন। বাচ্চারা তো হয়তো এত কথা তারা বুঝবেও না, আর আমি একটু সাধারণত একটু দ্রুত কথা বলি, তাও ওদের কানে দিয়ে কতটুকু ঢুকছে আল্লাহই জানে। আপনাদের কাজ হচ্ছে যে তাদের কাছে এটা ট্রান্সলেট করা, ট্রান্সমিট করা, ট্রান্সফার করা এবং ওদেরকে বোঝানো। নিজেকে পরিবর্তন করুন বোনেরা আমার, ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে দিনদার, আল্লাহওয়ালা, জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নেন এবং আমাদেরকে আমাদের সন্তানদের প্রতি যথাযথ দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা স্কুলকে কবুল করে নেন এবং এই স্কুলকে আল্লাহ তাআলা এই অঞ্চলের জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্য রোল মডেল হিসেবে কবুল করে নেন। এখান থেকে ভালো মানুষ তৈরি হোক, এখান থেকে ভালো মানুষ তৈরি হোক, যেখানে মানুষরা বলতে পারবে ওইখানকার ছাত্ররা দেখলেই বা ছাত্রীদেরকে দেখলেই মনে হয় যে না এরা ওইখানকার প্রোডাক্ট, এরা ওইখানকার গ্রাজুয়েট, যেন মানুষ বলে। এইভাবে যেন এই প্রতিষ্ঠানগুলো আমরা যারা পরিচালনায় আছি আমরা যেন এভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা সেভাবে প্রতিষ্ঠানগুলো কবুল করে নেন এবং শিক্ষকদেরকে সে মর্যাদা এবং তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে